প্রথম দিনের দুপুরের আমূল। আরামদায়ক একটা চেয়ারে বসুন। শির দ্বারা সোজা করে পায়ের পাতা মেঝের উপর থাকবে। চোখ বন্ধ করুন। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব বা মনে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল রাখুন। জিকির হচ্ছে আপনার মনের মধ্যে, কলবের মাঝে, এটা কল্পনা করতে থাকুন। সাবধান, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, শরীর দুলবে না। ওখানে হাতও দেওয়া যাবে না। এবার 1 থেকে গুনে নেমে আসুন। 1 পর্যন্ত 100 থেকে গুনতে থাকুন। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। জিকির ভোলা যাবে না। আপনার মনের মাঝে জিকির হচ্ছে, এটা অনুভব করতে থাকুন। 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 66, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল রাখতে থাকুন। খেয়াল করুন আপনার কলবে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। জিকির খেয়াল করতে থাকুন। জিকির হচ্ছে, এটা অনুভব করতে থাকুন। এবার আপনি আপনার কলবের বডি বা মনের শরীর খেয়াল করতে থাকুন। যে শরীর আপনি ঘুম গেলে দেখতে থাকেন, যেই বডিতে আপনি স্বপ্ন দেখেন, সেই শরীর আপনার মনের পর্দায় দেখতে থাকুন। আর আল্লাহ আল্লাহ জিকির খেয়াল রাখতে থাকুন। আপনার শরীর দেখুন, মাথা দেখুন, কল্পনা করুন। কত সুন্দর করে আপনার মাথার খুলি, 55টি হাড়ের টুকরা এক করে সৃষ্টি হয়েছে। ওগুলোকে পরস্পর জুড়ে দেওয়া হয়েছে সূক্ষ্ম শিলাইয়ের সাহায্যে। এসব সংযোগের মাঝে অতি সূক্ষ্ম নালা রয়েছে। তাতে খুলির কোনো এক অংশে ব্যথা বা ক্ষত সৃষ্টি হলে তা
অন্য ভাগে পৌঁছতে পারে, তাই অন্য অংশগুলো নিরাপদে থাকে। এক অংশের ওপর কোনো আঘাত লাগলে সেই অংশেই কষ্ট হয়, অন্য অংশগুলো নিরাপদ থাকে। এভাবে আস্তে আস্তে আপনার চোখগুলো দেখতে থাকুন। কত সুন্দর করে আমাদের সৃষ্টিকর্তা আমাদের চোখকে সৃষ্টি করেছে। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন, সুন্দরভাবে আপনার চোখকে আপনি দেখতে থাকুন। জিকির ভোলা যাবে না। কত সুন্দর করে আপনার চোখের উপরে ভুরু সৃষ্টি করা হয়েছে, চোখের মণি সৃষ্টি করা হয়েছে। এগুলো ভালোভাবে দেখুন। কেমন সুন্দর গঠন ও বিচিত্র আকারে। এর আর অন্য কোনো বিকল্প ছিল কি? চোখ যদি কপালের মাঝখানে হতো বা অন্য কোথাও, এই চোখের সৌন্দর্য নিয়ে কত কবি কত আবেগময় কবিতা রচনা করেছেন। এক এক মানুষের এক এক চোখের ধরন, কারো ছোট, কারো বড়, কারো বড় বাঁকা তরবারির মতো, কারো মাঝখানে কাঁটা। একজন নারীর চোখের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত পুরুষ পাগল হয়ে গেছে। চোখ যে আকর্ষণের অন্যতম অংশ, তা আল্লাহ তাআলা কালাম পাকেই বলেছেন। জান্নাতের হুরদের সৌন্দর্য কোটি গুণ বেড়ে যাবে তাদের আয়াত চোখের কারণে। হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন, তারা বড় বড় চোখের আর মণি মুক্ত সদৃশ্য হবে। কাজল কালো চোখ, হরিণী চোখ, চোখের তারার আলোয় কত নারী, কত দুর্ধর্ষ পুরুষ, কত রাজা তার রাজত্ব ছেড়েছে চোখের ইশারায়। এবার চোখের সাথে আল্লাহ পাক যে আমাদের কান দিয়েছেন, কানকে একটু দেখতে থাকুন। কানের রন্ধ্র পটটা শামুকের প্যাঁচের পথের মতো ঘোরালো করে তৈরি করেছেন, তাতে বাইরের শব্দ ওই প্যাঁচের মাঝে বাধা পেয়ে ধীরে প্রগাঢ় ও গম্ভীর হয়, শেষে উঁচু আওয়াজ কর্ণকুহরে ঢোকে। আকৃতিটি ফ্যানেলের মতো হওয়ার কারণে শব্দ একসাথে ঢোকে কানের পর্দার ক্ষতি করতে পারে না। রন্ধ্রপটটা পেঁচানো হওয়াতে ঘুমন্ত অবস্থায় পিঁপড়া বা পোকা একেবারে শেষ মাথায় পৌঁছতে পারে না। এমনিভাবে নাকটা দেখতে থাকুন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নাক সৃষ্টি করেছেন। আর জিকির খেয়াল করতে থাকুন। জিকির ভোলা যাবে না, জিকির হচ্ছে খেয়াল করুন। কপাল দেখুন, ঠোঁট দেখুন, জিহ্বা দেখুন, বুক দেখুন। সাত টুকরো হাড়ের সংযোগে সৃষ্টি করা হয়েছে গলা, সেগুলোকে মজবুত ও শক্ত করে দিয়েছেন শিরা, ধমনী, স্নায়ু দিয়ে জড়িয়ে।
গলার ওপর দিকের সাথে যোগ করেছেন মাথাকে, পিঠের মেরুদণ্ডটিকে 24 টুকরা হাড় জোড়া সৃষ্টি করে তার ওপর দিকে গ্রীবা বা গলদেশ তৈরি করেছেন। মেরুদণ্ডের হাড়গুলোর সাথে পাশের দিকে পাঁজর বা বুকের হাড়গুলো এনে মিলিয়ে দিয়েছেন সুকৌশলে। এভাবে দেহের নানা জায়গায় আরও অনেক অস্থিখণ্ড সৃষ্টি করা হয়েছে। এগুলো একটু দেখতে থাকুন। পুরো দেহটাই দেখুন আপনি। এবার মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত দেখুন কত সুন্দর করে। হাত, পা, ঠোঁট, জিহ্বা, নাক, কান, মুখ। আপনি আপনার শরীর ভালোভাবে দেখুন। শুধু আপনাকেই দেখুন, আপনার মনের বডিটাকে দেখুন। বাইরের বডি যেমন, বাইরের শরীর যেমন, তেমনি ঘুমালে আপনি যে স্বপ্ন দেখেন যে বডিটা, সে বডিটাও তেমনি। ওই রকমই একটা শরীর আছে আপনার, মনের শরীর। ওই শরীরটা পায়ের তালু থেকে নিয়ে মাথার চাঁদুই পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন। আর মনে মনে কলবে কলবে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। এবার 1 থেকে 5 পর্যন্ত গুণে চোখ মেলবেন আপনি, তবে গুনতে থাকুন। 1, 2, 3, আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। মনের পর্দায় কলবে জিকির হচ্ছে এটা ভাবতে থাকুন। এবার মনে মনে বলুন, যখন আমি 5 পর্যন্ত বলে চোখ মেলব, পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব। 4, আবারও বলুন, যখন আমি 5 বলে চোখ মেলব, পূর্ণ সজাগ হয়ে আমি উঠব এবং চমৎকার বোধ করব। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। 5, এবার চোখ মেলুন। এবার বলুন, আমি পূর্ণ সজাগ হয়ে গেছি, চমৎকার লাগছে।